রাজ্যে কি ক্রমশ প্রকাশ্যে আসছে বিজেপির অভ্যন্তরীণ কুন্দল? সাম্প্রতিক সময়ে শাসক দলের বিভিন্ন স্তরে মতবিরোধ, অভিযোগ পাল্টা অভিযোগ এবং সংঘাতের একাধিক ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তারই মধ্যে এবার আড়ালিয়ার শালবাগান এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ১৩ প্রতাপগড় বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীষ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের কর্মী দীপ্তনু শর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। শনিবার সন্ধ্যায় দুই মহিলা সহ দুই যুবক আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে আক্রান্তদের দাবি, তাদের উপর বিনা প্ররোচনায় হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর একাংশের অভিযোগ, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরেই বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদিও এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের অপর দিকটি এখনো সামনে আসেনি। পুরো ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা পুলিশ তদন্ত শেষ হওয়ার পরেই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ঘুষপাড়ার মনীষ দা আসলো, এবার আরেকটা ছেলে আসলো, হেরা কুইদ্দা আইছে আমার মারণের লেগে। হ্যাঁ, কুইদ্দা দৌড়ে আইছে আমি বলে নদী, আমরা শালবাগানে বেরিয়ে নদী। হ্যাঁ, কুইদ্দা দৌড়ে আইছে মারণের লেগে। এটা একটা কথা। আমি খালি দোকান চাইছি, খালি কথাটা কাজে লাগছে। তো আমি মারে গেছি, দোকানটা বন্ধ করানোর কথা কইতাম। তো কইতাম কইছি, তো মারে বকতাছে, মা দোকান খেলিকা খুলে রাখছে, এটা একটা কথা হইল নি। এরপর শালবাগানে একটা বেরিয়ে যাচ্ছে, সবটি বেরিয়ে তো বকতাছে কে? হ্যাঁ, ওই তো দীপ্তনু। এবার আরেকটা ছেলে আছে, এত নাম জানি না আমি। কি কারণে আমি তো চিনিও না সবাই, আমি ডিউটি থেকে আইছি ওখানে। কি কারণে বকতাছিল? কি কারণে বকতাছে তারা কাজে লাগছে। আমি মারে গেছি, কইতাম দোকান বন্ধ করতো। তারা কি করে এমনি? তারা নেতা ফেতা সবাই পার্টি করে, বিজেপি করে। তারা বিজেপির বড় বড় নেতা। ওয়ার্ড অফিসে চাকরি করে দীপ্তনু। মানে তারা কি এখানে দীপ্তনু শর্মা, তারা কি এখানে মানে নিজের প্রভাব খাটিতে আসছিল? হ্যাঁ, কইতাইছে আমার মারণের লেগে। আমি তো কোনো কিছু জানিও না, কিছু না। হ্যাঁ, কইতাইছে আমার মারণের লেগে। এখন কি এখানে কি মহিলার উপর হাত তুলছে, ছেলের উপর হাত তুলছে? পুলিশ টুলিশ আইছিল, মোটর ধরে লয়ে গেছে। এর ভিতরে হেরা গাড়ি লয়ে আছে, পুষ্পারা কয়েকজন গাড়ি লইয়া, বুলেটটা গাড়ি লয়ে আছে। তো রাস্তাতে অনেকটি বাইক টাইক আসলো। এই মধ্যে পুলিশের গাড়িটা যাইতে অসুবিধা হচ্ছে। আমরা সরাই টরে বাইকটা সরাই দিয়ে পুলিশের গাড়ি গেছে। এর ভিতরে তারা আইসে, মানে হে গাড়িটাও আইসে, তার গাড়িটা আইসে পরে আইসে গালি গালাজ রাস্তার সাইডে যায়, রাস্তার সাইডে হ্যাঁ, শুক্লা আপনার শুক্লা হেরা গালি দিছে। হ্যাঁ, আমি কই হেরা আছে না, মুখ বাসা করে ভাই বন্ধু করতে আমরা। এর ভিতরে হে কইছে আয় পরস্তা আউন তো যাইব কইছে পরে তারা কইছে হেতে পুজো তো ওই সোনরে হেরে হে আসলে লোক জানি না। তো হের ভাই হ্যাঁ স্কুটিটা রাস্তা রাস্তা কি তো কইছে আর কি ভাই সাইড দিয়ে যাও না, সাইড যাও তো যাইতেছে অত পুলিশ গাড়ি গেছে। কইছে পরে হেরে ভুলের দিকে গাড়িতে নাইমা আয়া কলরে দুই তিনটা ঘুষি দিছে। কি এটা? বাড়ি কইটা? ঘুষপাড়া। হ্যাঁ, বণিক দোকান। হেরে ঘুষি দিতে পারে, তোমরা হেও দশে হেরে যে সেলফি দিতে হেও দশতে পারে। হেরে একদিন ঘুষি দিতে হ্যাঁ বড় ভাই আছিল। তো হের বড় ভাই হেরে বাঁচতে পারে, বড় ভাই দশতে। তো হেরার লোক আরেকজন আই বসে। তো হেরা ধরা দেশে মানে ধরাধরি হয়েছে একদিন। হেরো মারছে, হেরো মানে হাতাহাতি তো আমার মারা তো বসে যেটা নরমালি মিউচুয়াল হয়ে থাকা, এটা তারা কুদ্দা তার সিনিয়র আসছিল, তারা ড্রিঙ্ক অবস্থা আসছিল, মদের বোতল তখন আছে আমাদের সামনে। হেরা আয়েসেরা মোটর এমনি করা দরবার করা না করে। তো হেরা মারছে একদিন, মারতে পরে আমরা কইছি সব শেষ, হেরা গেছে। তো আমি 3 মিনিট তারা আসতো, তারা সামনে আমি কইছি ভাই বাদ দাও, যেটা হইছে এটা তো মিউচুয়াল হইব, ফিডাফিডি কথা মিউচুয়াল হইব মানে 30 জন সব দি ফুলাবেন টার্গেট করে লগে আইছে। তো ইয়ো মনীষ দা লগে আইছে। আমি কই আইছে মনীষ দা কি করে এমনি? আইছে পরে আমি কই হয়তো ভাই এটা কথাবার্তা মিউচুয়াল হইব। তো আইছে পরে হেরা আয়া কথাবার্তা কইতাছে। তো তারাও কথাবার্তা কইতাছে, কেডা মারছে কিলিকা মারছে। তো আমরা কইছি যে মনে তোমরা আমরা যেমন কইছি সেই মিউচ হেরা কুইদা দর পাঁচটা করে হ্যাঁ দরছে আতা দিয়েছে। এতটুকুর ভিতরে তারা লোক আইছে মারতে শুরু হয়ে যায়।
হেরে কানুরে হেরা মারধর করছে মারধর করছে। তারা কোনো বিচার না করে আগে মারণ শুরু করে। আয়েশের কথা এক দুটা কথাবার্তা করে শুরু মারণ শুরু করে। তো তারা কি মানে রাজনীতির প্রভাব খেলাতে ছিল? রাজনীতি তারা তো এরকমই পাওয়ার দেয়া হয়েছে এবার বিসি মহিলারা বিসি গালাজ গালাজ করছে একদম শালবাগানে পাড়ার মহিলারা নড়ি নড়ি করে বিসি গালি গালাজ করছে শালবাগানের মানে যতগুলো মহিলা আছে সবাই মানে তারা একদম 30 জন লোক আছে মানে যে হ্যালো যে মানে এই মরিদা আছে তাইনে মানে তাইনে হের আরে তাইনে হের রান্ডারে মানে আইছে এখান থেকে এই পুরা কত জানাইছে? আর বাকি 30 জনের মতন দোকানের সামনে আছে আমি তো কিছু জানি না তো হঠাৎ করে আমি ভিডিও দিয়েছে তো গেছি মনীষ দাইছে তো মনীষ দাঁড়ে দেখেছে আমি গেছি পরে তো এখানে দাঁড়ায় তারা কথা শুনতেছি হঠাৎ করে আমার এসে ধরে লিছে কেডা? সবাই মিলে ধরে লিছে মনীষ দায় ধরে লিছে আমার মনীষ কি করে এমনি? মনীষ তো এমনি তাই তো এলআইসির এজেন্ট কিন্তু এছাড়া পার্টিও কিছু দিনই আছে আমি শিওর করতে হয় না তো তারপরে কয়জন লই আইছে? তারা 20-30 জন তারা কি সবসময় এরকম অতিষ্ঠ এই সব সময় তা করে সব সময় এই এলাকাতে এরকম অতিষ্ঠ করে? ও তো বিজেপির কি করে তারা? বিজেপি যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট? মন্ডল যুব মোর্চার না? ঠিক আছে। আমার শুধু মারছে আর কার মারছে? আমার মারছে আমি তো আর কিছু কইতাই না আমি ছেড়ে গেছি জ্ঞান থেকে এখন মহিলার উপর হাত তুলছে? হ্যাঁ মহিলার উপর হাত তুলছে আমি মানে আমি বাইরে গেছি জ্ঞান থেকে তারপরে আমি আয় শুনছি তারারে বক্তাছে তারারে মারতে আছে এখন কি তা চাও তুমি? আমি এটা সুস্থ বিষয় চাই ঠিক আছে। পার্টির থেকে তারা একটু নেতা বেতা তারা খুব তারা বিজেপি করে তারা নেতা হয়ে গেছে আমার কোথায় আমার দোকানটা ভেঙে গেলে তাহলে আমি তো বাতের লেগে রাস্তা বেরিয়েছি আমি তো অন্য কোনো ব্যবসা না মদের ব্যবসাও না মদের দোকান যেটা আছে এটা না ভেঙে আমার বাবা এটা ভেঙে গেলে তারার আতঙ্কে কি আপনারা থাকতে পারতেছেন না? কতদিন ধরে এরকম? আজকে বিগত বছর খানেক ধরে তো কেউ জানাইছেন নি এই ব্যাপারে? আমরা মন্ডল থেকে বুট পেছনে ধরেছিলাম মন্ডল জানাইছি কোনো আমরার নামে মানে আমরার লাগে বিচার নাই আমরার লাগে আমরা ফারার লাগে কোনো বিচার নাই হেরা হয়েছে মানে প্রকৃত বিজেপি হেরা সবচেয়ে বিজেপি হেরা সবকিছু ফাটি হ্যাঁ আর যে মরিচ যুব মোর্চার প্রেসিডেন্ট কে? মনীষ দে যে আয়াম আসছে প্রথম করে যুব মোর্চার প্রেসিডেন্ট ঠিক আছে মনীষ চক্রবর্তী আর দীপ্তন হচ্ছে ওয়ার্ড অফিসে 27 নম্বর ওয়ার্ড অফিসে চাকরি করে এএমসির চাকরি করে আজকে এই গন্ডগোলটার পেছনে সব মানে পুরা হেরা ওই নেতারা সবার হাত আছে। তারা এরকম করে গেলে হেরা কয়েকদিন পর এম করে কতজন পরিবার আছে যেটা? প্রথম যে যারা নামছে হেরার কাছে মদের বোতল পাওয়া গেছে একটা খাইয়েছিরা এই মদের বোতলটা হনো আছে এটা হ্যাঁ খাইয়েছিরা আমরা উপরে এসে আক্রমণ করছে। কতজন আছে? হেরা বাক্কা 20-30 জন হইব এই আক্রমণটা করছে? হ্যাঁ আড়ালে কমিউনিটি মানে আড়ালে ঘুষপাড়া মিলে আইছে শুধু হেরা আইছে মনীষ দা এবার দীপ্তনু হেরা আরো দুনিয়া আরো অনেকজন লোক আইছে আইসেরা বয়াবদ্ধ করছে ভাই আমরা তো বয়াবদ্ধ করছি না তোমরা হ্যাঁ ফুলাহন আয়া বয়াবদ্ধ করছে কয়েছিরা শুধু শুধু আইসেরা হেরে হেরা কি মারা আরম্ভ করছে ওই হেরে দইরা কাটা মারছে ওই মনীষ দা আর দীপ্তনু তারা কি করে? বিপ্লব হ্যাঁ বিজেপির বড় নেতা তো তারা মানুষ সংশোধন না করে মাতুরে যত মহিলা আছে সবার নোটিস সিগন্যাল করে বহা আরম্ভ করছে এখন তোমরা কিটা চাও? আমরা সুস্থ বিচার চাই। কোন জায়গা এটা? শালবাগান। যারা মারছে তারা কি সবসময় এরকম করে না? সবসময়